সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা অনেক কিছুই জানি না, তারপরেও আমরা অনেক জানি, ধারণা করেছি। আমাদের মঞ্জিলে মকসুদে পৌঁছতে হলে সিরাতুল মুস্তাকিম ছাড়া বিকল্প কোনো পথ নেই। আর সিরাতুল মুস্তাকিমে উথিত হইতে হলেই আমাদের মুর্শিদে বরহকের কাছে যেতে হবে। মুর্শিদ ছাড়া মঞ্জিলে মকসুদে পৌঁছার কোনো ব্যবস্থা নাই। পরিষ্কার না? পরিষ্কার না? আমাদের দেশে যারা উচ্চ শিক্ষিত উলামায়ে কেরামগণ আছেন এবং আমরা যে মাযহাবের অনুসরণ করি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনিও কিন্তু মুর্শিদের বায়াত ছিলেন। ছিলেন না? ছিলেন না? উনি বলছেন, লাউলানে সিনতানা হালাকা নোমান, আমি যদি 2 বছর কাল ইমাম বাকেরের গোলামি না করতাম, আমি ধ্বংস হয়ে যেতাম। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি যদি বলে, আমার মুর্শিদের গোলামি যদি 2 বছর না করতাম, ধ্বংস হয়ে যেতাম, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা কি ধ্বংস হব না? সুতরাং মুর্শিদের সহবতীকে ইমানের নূর হৃদয়ে প্রজ্বলিত করতে হবে। আর এই সিস্টেমটা শিক্ষা দিয়েছেন রাব্বুল আলামিন নিজেই, যুগে যুগে নবী পাঠায়া, রাসূল পাঠায়া, ওলি আল্লাহ প্রেরণ করে। এখন নবী, রাসূল, ওলি আল্লাহ আপনি চিনবেন কেমনে? এই চিনার জন্য তাদের একটা বিশেষ পদ্ধতি আল্লাহ শিক্ষা দিয়েছেন। প্রত্যেক নবীদের কোনো না কোনো মুজিজা ছিল, যে মুজিজা দিয়া সমকালীন যুগের মানুষের কাছে তিনি শ্রেষ্ঠ এবং মর্যাদার অধিকারী, এটা প্রমাণিত হয়েছে। বেলায়েতের যুগে প্রত্যেক ওলি আল্লাহদেরকে কেরামত দিয়েছেন, যে কেরামতের দ্বারা মানুষকে তিনি আকৃষ্ট করবেন এবং ধর্মের প্রতি মানুষকে উৎসাহিত করবেন। পরিষ্কার না? পরিষ্কার না?